দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা, এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তিনাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সূরা নূর 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 21। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান যে তোমরা যারা ঈমানদার বিশ্বাসী রয়েছ তাদের বলছি, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। এই শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না, এটা হয়তো এই ভাষাটা সবাইকে বুঝতে পারে না। এর প্রচলিত অর্থ হলো শয়তানের পথকে তোমরা অনুসরণ করিও না। তাই শয়তানের পথ কি, আমাকে আপনাকে জানতে হবে শয়তানের পথ কোনটা এবং কি কারণে কোন কর্মে বিনিময়ে তিনি শয়তান হলো। শয়তান এত বড় একজন আবেগ ছিল, ফেরেশতাদের মাথার মুকুট ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, এবং 9 লক্ষ বছর ঊর্ধ্বে তিনি ইবাদত বন্দেগী সিজদা তাসবিহ সবই করেছেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহর আনুগত্য স্বীকার না করার জন্যে কি হলো, শয়তান বা ইবলিস পদবী গ্রহণ করলো। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা কখনো খবরদার শয়তানের পথকে পদাঙ্ককে অনুসরণ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কিন্তু আমরা শয়তানের হাত থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে? আমাদেরকে শয়তানের হাত থেকে মুক্তি পেতে হলে বর্তমান কিছু হুজুররা বলছেন যে তোমরা ঠিক মতো নামাজ পড়ো, তাসবিহ পাঠ করো, কোরআন পাঠ করো, নফল ইবাদত করো, জিকির করো, তাহলে শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এটা কি সত্যি কথা? যে সব হুজুররা বলেন যে তোমরা এই কর্মগুলো করো, এই কর্মগুলো করলে শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, সেটা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, তাহলে আল্লাহ কি বলেন যে আমার ইবলিস শয়তান এগুলো করে না? আসুন, আমরা যে তাসবিহ করি, রুকু সিজদা করি, তাহলে এই কর্মগুলো কি শয়তান করে কি না করে না? সে বিষয়ে সূরা হাদীদ 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সপ্তম জমিন ও আসমানে যত কিছু রয়েছে সকলে আল্লাহর তাসবিহ পাঠ করেন। এর দেখুন, আমাদের মধ্যে ইবলিস শয়তান জড়িয়ে রয়েছে। তাহলে এই সপ্তম জমিন ও আসমানের বাইরে কি ইবলিস আছে? কে বলতে পারবে? একটা চ্যালেঞ্জ থাকলো, কে বলতে পারবে না। সপ্তম জমিনে আসমানের মধ্যে ইবলিস শয়তান তিনিও জড়িয়ে আছেন। তাহলে সপ্তম জমিনে আসমানে যাহা কিছু আছে সবাই যদি আল্লাহর কথা অনুযায়ী, যে আল্লাহ বলেন সবাই আমার সিজদা, আমার তাসবিহ পাঠ করে, তাহলে ইবলিস সেও আল্লাহর তাসবিহ পাঠ করে, কারণ তিনি সপ্তম জমিনে আসমানের মধ্যে আছেন। তাহলে তাসবিহ পাঠ করলেও আমরা কিন্তু নিস্তার পাবো না। এবারে হয়তো বলবে যে আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দিই। এ বিষয়ে ইবলিস শয়তান কি বলে? ইবলিস শয়তান বলছেন আমিও তো সিজদা করি,
তোমরা যে নামাজের মাধ্যমে সিদ্ধা করো, তোমরা সিদ্ধা একা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সপ্তম জমিন ও আসমানে যত কিছু রয়েছে তার মধ্যে সবাই আমার সিদ্ধা করে। এটা সূরা রাদ আয়াত নম্বর 15। তাহলে এই সূরা রাদ, এখানে আল্লাহ বলছেন যে ইবলিস শয়তান সেও কিন্তু আমাকে সিদ্ধা করে। আগের আয়াতে বলা হলো যে সূরা হাদিদে সপ্তম জমিন ও আসমানে বাইরে ইবলিস নাই, তা সেও তসবিহ পাঠ করে। সূরা রাদের 15 নম্বর আয়াত অনুযায়ী বোঝা গেল যে সপ্তম জমিনে আসমানে তার মধ্যে যত কিছু আছে কেউ বাদ থাকবে না, সবাই আমার সিদ্ধা করে। তাহলে সপ্তম জমিনে আসমানের মধ্যে ইবলিস শয়তান সেও বিরাজ করছে। তাহলে ইবলিস শয়তান সেও সিদ্ধা করছে, তসবিহ করছে। এবং সকাল সন্ধ্যা দুবেলা তাদের ছায়াগুলো শুদ্ধ আমাকে সিদ্ধা করে। এরপরে সূরা বানী ইসরাইল, এখানেও 17 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলেন সপ্তম জমিন ও আসমানে তার মধ্যে যত কিছু আছে সবাই আমার তসবিহ পাঠ করে। তাহলে এখান থেকে খুব সংক্ষিপ্ত বোঝা গেল যে সপ্তম জমিনে আসমানের মধ্যে ইবলিস শয়তান সেও বিরাজমান। তাহলে ইবলিস শয়তান সেও আল্লাহ সিদ্ধা করে, আল্লাহ তসবিহ পাঠ করে। তাহলে আমাদেরকে মুক্তি পেতে হলে কি করতে হবে? আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে। সে আল্লাহর আনুগত্য আরবিতে কি হলো, যাকে বলা হয় বায়াত গ্রহণ করা। ইবলিস শয়তান সেদিন আল্লাহর আনুগত্য স্বীকার করে নাই, আল্লাহর বায়াত যদি গ্রহণ করতো তাহলে নিশ্চয় সে শয়তান পথ পেত না, সে ফেরেশতাদের সর্দার মাথার মনি হয়েই থাকতো কিয়ামত পর্যন্ত। কিন্তু মূল বিষয় হলো যে সে আল্লাহর আদেশ সে মানতে পারে নাই। এই আনুগত্যর মূল উদ্দেশ্য হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, দিয়ে জীবনযাপন করা। আমরা যারা আল্লাহর আনুগত্য স্বীকার করি মৌখিকভাবে বলি, তারা কখনো না। আল্লাহর আনুগত্য স্বীকার করতে হলে এক বায়াত গ্রহণ করতে হবে। এই বায়াত গ্রহণ যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ আল্লাহর আনুগত্য স্বীকার করা হলো না। তাই যখনই আল্লাহর আনুগত্য স্বীকার করবে তখনই আমরা কিন্তু পবিত্র হয়ে যাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা নূরে বলেছেন যে আমি যাকে খুশি তাকে পবিত্র করি, আমার ইচ্ছার বাইরে কেউ পবিত্র হতে পারে না। কে পবিত্র হবে কে অপবিত্র থাকবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচারাধীন, তিনি বিচার বিবেচনা করবেন। তাহলে সবাইকে আল্লাহ পবিত্র করেন না। তাহলে এখানে পবিত্র হতে হলে আল্লাহ হাত যারা পেয়েছে, যারা গ্রহণ করেছে তারা কিন্তু অবশ্যই পবিত্র। তাহলে সে আল্লাহর হাত এখন হয়তো কিছু বিচক্ষণ জ্ঞানী লোক হয়তো চিন্তা ভাবনা করে বলবে তাই তখন আল্লাহ হাত পাবো কি করে? আসুন সূরা আল ফাতে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রসুল, তোমার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করে, যারা তোমার অনুগত স্বীকার করে, সে হাতটা আমারই হাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বায়াত বা আল্লাহর অনুগত্য স্বীকার করতে হলে একজন রসুলের হাতে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে এবং রসুলের কাছে আনুগত্য স্বীকার করতে হবে। বায়াত গ্রহণ করা মানে আনুগত্য স্বীকার করা। সুতরাং যখন আমরা একজন রসুলের নিকট বায়াত গ্রহণ করব তখন সে বায়াতটা হবে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করা। আর সে আল্লাহ রসুলের বায়াত গ্রহণ করা মানে আল্লাহরই অনুগত্য স্বীকার করা। আর সেই অনুগত্যটা হবে প্রথম হবে রসুলের মাধ্যমে। রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য। সূরা সম্ভবত সূরা নিসাতেই বলেছে 80 নম্বর আয়াত, মাই ইউতি রসুল্লাহ ফাকাদ দাতা আলা, যে রসুলের
আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হলে, আল্লাহর হাত গ্রহণ করতে হলে একজন রসুলের আনুগত্য স্বীকার করতে হবে, নচেত আমরা পবিত্র হতে পারবো না। আর যতই আমরা তসবিহ পাঠ করি আর নামাজ পড়ি আর কোরআন পড়ি আর জিকির করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের মধ্যে যা বলেছেন সেই মোতাবেক আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে আল্লাহ বলেন যে শয়তানের অনুগত স্বীকার করেও না। শয়তানের অনুগত বলতে গেলে শয়তান আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে নাই, আল্লাহর অনুগত স্বীকার করে নাই। হ্যাঁ, সেই দিন যদি আল্লাহর অনুগত স্বীকার করতো তাহলে তিনি শয়তান হতেন না, আর তিনি শয়তান পদবী আল্লাহ দিতেন না। কারণ একটা হুকুম, একটা আদেশ না মানার জন্যে, তাহলে সেই একটা আদেশ হলো কি আদমের আনুগত্য স্বীকার করা। সেই আদমের অনুগত যখন স্বীকার করতো তাহলে সে আল্লাহরই অনুগত স্বীকার করা হতো। কারণ সে আদমের অনুগতের মধ্যে কী ছিল? আদম কাবায় সিদ্ধা করা। সেই আদম কাবায় সিদ্ধা যদি সেদিন শয়তান করতো, আজাজিল করতো, তাহলে আর শয়তান পদবী তাকে বহন করতে হতো না। আমরা যারা আদম কাবায় সিদ্ধা করতে পারি না, অনিচ্ছুক থাকি, অনীহা ভাব পোষণ করি, তারা কিন্তু সবাই শয়তানের অনুসারী হয়ে যাবে। আর যখনই আমরা আদম কাবায় সিদ্ধা করব, সেই সিদ্ধা হবে আল্লাহরই সিদ্ধা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সেই আদমের মধ্যে সেদিন ঢুকিয়েছিল। আজ পর্যন্ত সমস্ত মানবের মধ্যে, সমস্ত মুমিনদের অন্তঃকরণে আল্লাহ বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে আমি তোমাদের মধ্যে রয়েছি, আমি তোমার শাহরগের থেকে তার অধিক নিকটে রয়েছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বলেছেন। তাহলে সুতরাং একজন মুমিন বান্দার পায়ে অনুগত স্বীকার করা মানে আল্লাহরই অনুগত স্বীকার করা। একটা মুমিন বান্দার কাছে মাথা নত করা মানে আল্লাহর কাছে মাথা নত করা। আসুন এখন আমরা যতই সিদ্ধা করি আর তসবিহ করি, যদি আমরা একজন রসুলের অনুগত স্বীকার না করি, রসুলের বায়াত গ্রহণ না করি, তাহলে আমরা শয়তানের কবলে পড়ে থাকবো। শয়তানের অনুগত ছাড়া অন্য কিছুই করতে পারবো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের অনুগত স্বীকার করতে মানা করেছে। সুতরাং ওইখান থেকে যদি আমরা মুক্তি পেতে হয়, আমাদেরকে মুক্তি পেতে হলে একজন মুমিন বান্দার কাছে আমাদের আনুগত্য স্বীকার করতে হবে। আর সেই আনুগত্য স্বীকার হবে আল্লাহরই অনুগত স্বীকার।